হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি কি গাইডেন্স নিয়ে এসেছেন এই রিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, 2 of cups। নেক্সট কিছু কার্ড নিয়ে নিই। The Tower, 3 of Pentacles, Death, Two of Wands, Four of Cups, Knight of Wands, Page of Swords। তো ফ্রেন্ডস, কেউ আপনাদের রিলেশনশিপকে নেগেটিভ করতে চেয়েছিল, আপনাদের রিলেশনশিপে ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল, কিংবা আপনারা সেপারেশনে চলে যান সেটা ম্যানিফেস্ট করেছিল। আপনারা যে একসাথে কাজ করছেন বা একসাথে একে অপরকে সাপোর্ট করছেন, এই বিষয়টা মানে আপনাদের হ্যাপি ফ্যামিলি বা হ্যাপি রিলেশনশিপ আপনাদের হেটার্স মেনে নিতে পারেনি বা পারছে না, এবং এরা আপনাদের দিকে টাওয়ার মোমেন্ট সেন্ড করেছিল যাতে আপনারা সেপারেশনে চলে যান, একে অপরকে ভুল বোঝেন, এরকম একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করতে চেয়েছিল। এবং বারবার দেখবেন যে আপনাদের রিউনিয়ন হতে হতে হয় না, কিংবা আপনাদের রিউনিয়নে ব্লকেজেস ক্রিয়েট হয়ে যায়। আপনাদের হেটার্স এই রিউনিয়নের জন্য নেগেটিভ ম্যানিফেস্টেশন করে যাতে আপনাদের রিউনিয়ন না হয়, এবং সবসময় আপনাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করতে থাকে যাতে আপনারা সেপারেশনে চলে যান। তো এটা তো নর্মাল রিলেশনশিপ নয়, এটা সোল জার্নি। আপনারা দুজনেরই সোল জার্নি, এটা সোল পারপাসে আপনারা দুজনে এগিয়ে যাচ্ছেন, এবং দুজনের সোল পারপাসের জন্য দুজনের দরকার, সে কারণে ডিভাইন আপনাদের মিলিয়েছেন আপনাদের সোল পারপাস যাতে আপনারা সম্পূর্ণ করতে পারেন, একে অপরকে সাপোর্ট করতে পারেন, সেই কারণে। তো এই যে আপনাদের দিকে টাওয়ার মুভমেন্ট কেউ সেন্ড করছে আপনাদের হেটার্স, সেটা ডেথ হচ্ছে, সেই টাওয়ার মুভমেন্টের ডেথ হচ্ছে। আপনাদের রিলেশনশিপ ডিভাইন গাইডেড রিলেশনশিপ, এবং এটা ঈশ্বর প্রদত্ত রিলেশনশিপ, কারণ আপনাদের একে অপরকে দরকার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এগিয়ে যাওয়ার জন্য আপনাদের একে অপরের সাপোর্ট দরকার। বিশেষ করে ডিভাইন ফেমিনাইনের মানে প্রথম দিকে তার তো সোল অ্যাওয়েকেনিং প্রসেসে যায়, প্রথম দিকে তার সোল অ্যাওয়েকেনিং হয় না, তাকে অনেক ট্রিগার দেওয়া হয়, তারপরে তার সোল অ্যাওয়েকেন হয়, এবং সেম মাস্কুলাইনেরও তাই। তো তাদের সোল অ্যাওয়েকেনিং হতে হতে এমন একটা জায়গায় এসে গেছে যেখানে একে অপরকে কিন্তু রেসপেক্ট করে, যেটা হয়তো প্রথমে ছিল না, বা প্রথমে হয়তো একে অপরের ভ্যালুটা প্রথমে বুঝেনি। দুজনের জন্যই বলছি আমি। তো দুজনে কিন্তু একে অপরের ভ্যালুটা বুঝবে। হতে পারে সে নিজেদের লাইফে একটা সেটেল রয়েছে, দুজনে ফাইন্যান্সিয়ালি স্ট্রং, দুজনে তার কেরিয়ারে গ্রো করছে। তো এদের মধ্যে এই মনোভাবটা আসে না যে সে তো লাইফে সবকিছু পেয়ে গেছে, তার মাস্কুলাইন তার লাইফে না থাকলে কোনো যায় আসে না। না, এটা না ফেমিনাইনের মাইন্ডে আসে, না ডিভাইন মাস্কুলাইনের মাইন্ডে আসে, না ডিভাইন ফেমিনাইনের মাইন্ডে আসে। এরা সব দিক থেকে স্টেবল হওয়ার পরেও একে অপরের ভ্যালুটা কিন্তু বোঝে। ঠিক আছে, ম্যাটেরিয়াল দিকটা একদিকে, টুইন ফ্লেম জার্নির কাউন্টার পার্টের সাপোর্ট একদিকে। তো লাইফে সবকিছু পেয়ে গেলেও সেই জায়গাটা কিন্তু তার দরকার, কারণ তাদের সোল পারপাসে তাদের একে অপরের দরকার রয়েছে। স্টেবিলিটি কি, হার্ড ওয়ার্ক করলে স্টেবিলিটি অবশ্যই চলে আসবে, কিন্তু কাউন্টার পার্টকে যদি আজকে আমি দুজনের ক্ষেত্রে বললাম, কেউ কাউকে যদি ভ্যালু না করে, কেউ কারো যদি গুরুত্ব না বোঝে, তো তাদের আবার একটা টক্সিক সাইকেল শুরু হয়ে যাবে। হয়তো কোনো টক্সিক পার্টনারের সাথে সে যুক্ত থাকবে, হয়ে যাবে।
তাদের আবার সে কার্মিক সাইকেল কিন্তু রিপিট হয়ে যাবে। আমি সাপোর্টিভ টুইন পার্টনারের কথা বলছি, কারণ সবার টুইন পার্টনার কিন্তু সাপোর্টিভ থাকে না। অনেক সময় কাউন্টার পার্ট বা টুইন ফ্লেম কিন্তু টক্সিক পার্টনারের মতো বিহেভ করে প্রথম দিকে, তারপরে সে যদি চেঞ্জ হয়, ট্রিগার দিয়ে দিয়ে তাকে চেঞ্জ করা হয়, কিন্তু প্রথমে কিন্তু সে সাপোর্টিভ থাকে না। বিশেষ করে ডিভাইন মাস্কুলাইন সম্পূর্ণটা দেখে, বোঝে, তার কাছে সমস্ত ক্ল্যারিটি আসে, তারপর সে ডিভাইন ফেমিনাইনকে সেই জায়গাটা দেয়। প্রথমে দেখেই সে কিন্তু জায়গাটা দিয়ে দেয় না, তার জন্য সে যথেষ্ট ডিভাইন ফেমিনাইনকে মানে পরখ করে যে কি ভেতরটা, কি ক্ল্যারিটি, কি বিষয়টা কি আসলে। কারণ ডিভাইন ফেমিনাইনের হেটার্স প্রচুর থাকে, মাস্কুলাইনের বলবো না। ডিভাইন ফেমিনাইন এমন পরিবেশে তাকে মানে কি বড় হতে হয় যেটা হয়তো তার পক্ষে সাপোর্টিভ নয়। সে যেখানে থাকে তার রিলেটিভস, ফ্যামিলি মেম্বার হয়তো তাকে সেভাবে সাপোর্ট করে না। মোট কথা তার বড় হয়ে ওঠার জন্য সঠিক যেটা প্রয়োজন, ঠিক আছে, যে নার্চারিং এনার্জিটা নার্চার করা প্রয়োজন, সেটা কিন্তু সে পায় না। তো সে আবার কাউকে ব্যাখ্যা করতেও কিন্তু যায় না, পছন্দ করে না। ডিভাইন ফেমিনাইন যারা, তারা না কাউকে ব্যাখ্যা দেওয়া পছন্দ করে না, কৈফিয়ত দেওয়া পছন্দ করে না। তারা লাইফটাকে স্মুথলি নিয়ে যায়, নিজেরা হার্ড ওয়ার্ক করে, খুব স্পিরিচুয়াল হয়ে থাকে। স্পিরিচুয়াল মানে আমি বলছি না যে সবসময় ঠাকুর পুজো করে, ঠাকুর নিয়ে থাকে, না। সে তার সোল ভীষণ স্পিরিচুয়াল, মেডিটেশন সে করে, ঠিক আছে। সে হয়তো ডেলি পুজো করে না, কিন্তু ডিভাইনের সাথে কানেক্টেড থাকে, ডিভাইনের সাথে তার সোল ভীষণভাবে কানেক্টেড থাকে এবং তার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ থাকে। সেই কারণে সে কোনো পার্সনের যে কোনটা মুখ এবং কোনটা মুখোশ সেটা বুঝতে পেরে যায়। তো সে কারণে সে কাউকে না কৈফিয়ত দিতে চায় না যে সে খুব ভালো, সে এটা তার জন্য করছে, ওর জন্য করছে না। তার যেটা মনে হয় করা প্রয়োজন সেটা করে, দেন ইগনোর করে। কিন্তু ডিভাইন মাস্কুলাইন যেহেতু পৃথিবীটাকে বেশি চেনে, তো সে ডিভাইন ফেমিনাইনকে যে সে ডিভাইন ফেমিনাইন সেটা বুঝতে পারে না। তার জন্য সে তাকে কিন্তু মানে যথেষ্ট তাকে দেখে, তার আচার আচরণ, তার বিষয়ে আরও কিছু তথ্য কালেক্ট করে, দেখে। তারপরে সে যদি পুরোপুরি ক্ল্যারিটি যখন পায়, তখন সে ডিভাইন ফেমিনাইনকে সেই জায়গাটা দেয়। তো এখন আপনাদের লাইফে কালেকটিভস সেই জায়গাটা আপনারা পেতে চলেছেন। আপনারা একে অপরকে সাপোর্টের এনার্জি দিতে চলেছেন এবং একে অপর মানে দুজনেই কিন্তু নিজেদের সোল পারপাসে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। যা ব্লকেজেস ছিল সে সমস্ত কিছু রিলিজ হচ্ছে এবং আপনাদের লাভ লাইফে যে ব্লকেজেস যে বা যারা ক্রিয়েট করতে চেয়েছিল সেটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে দ্রুত গতিতে। সেটা দ্রুত গতিতে ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে আপনাদের হেটার্সদের দিকে, যে বা যারা হয়তো মুখে বলে না কিন্তু সব সময় আপনাদেরকে কার্স দিতে থাকে, সব সময় আপনাদের বিরুদ্ধে নেগেটিভ বলতে থাকে, সব সময় আপনাদের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা ছড়াতে থাকে, তাদের দিকে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। কারণ আপনারা না কারো নিন্দা করেন, না কারো নিন্দা শোনেন, ঠিক আছে। কারো নিন্দা শোনাও কিন্তু সেম মানে নেগেটিভ বা কার্মিক সাইকেলকে অ্যাট্রাক্ট করা। আপনি নিন্দা শুনে বলছেন যে আমি তো নিন্দা করিনি, তাহলে আমার কেন কার্মিক সাইকেল শুরু হবে? না, নিন্দা শুনলেও কার্মিক সাইকেল শুরু হবে, নিন্দা করলেও কার্মিক সাইকেল শুরু হবে। সেই জায়গা থেকে সরে আসুন, ইগনোর করুন সেই সমালোচনার জায়গাগুলোকে। মানুষ হয়ে জন্মেছেন নিজেদের সোল পারপাসে কাজ করার জন্য, নিজেদের লাইফে কাজ করার জন্য, সমালোচনা করার জন্য নয়। তো এই জায়গাগুলোকে ইগনোর করবেন, এগুলো কার্মিক সাইকেলকে অ্যাক্টিভ করে। এবং যাকে নিয়ে সমালোচনা করছেন সে খারাপ হোক বা ভালো হোক, সে যে নেগেটিভ কাজগুলো করবে তার ফল আপনাকে ভোগ করতে হবে। কারণ আপনি তাকে নিয়ে আলোচনা করেছেন, সে আপনাকে পাত্তা দেয় না, সে আপনার না খায় না পড়ে না কিছু, আপনি তাকে নিয়ে নিন্দা করছেন, ইউনিভার্স তো দেখছে। তো তার যে ব্যাড কর্মা, যদি সে কোনো ব্যাড কর্মা করে থাকে সেটা আপনাকে ভোগ করতে হবে। তো নেগেটিভ আলোচনা থেকে নিজেকে দূরে রাখুন। আমরা অনেক সময় ইন্টারেস্টেড হয়ে যাই, আমাদের সামনে কেউ কিছু বললে আমরাও সেখানে একটু
ও মশলা দিতে যায়, এই জিনিসগুলো করবেন না। জায়গাটা থেকে সরে আসুন, ইগনোর করুন এই সমস্ত মানুষদের, এই সমস্ত বিষয়কে আপনাদের ইগনোর করে আসতে বলা হচ্ছে। তো রিডিংয়ে আসি, যেটা বলছিলাম যে আপনাদের লাভ লাইফ স্টেবিলিটি আসছে, আপনাদের কেরিয়ার স্টেবিলিটি আসছে, এবং আপনাদের দিকে কোনো নতুন অপরচুনিটিস আসতে পারে, নিউ আইডিয়া আপনাদের মাথায় এখন আসতে পারে, যার উপরে কাজ করলে আপনারা নিজেকে হ্যাপি রাখতে পারবেন, পিসফুল এনার্জিতে শিফট হতে পারবেন এবং সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। একটা সাকসেসফুল লাইফ আপনারা লিড করতে পারবেন। আপনাদের কনফিডেন্ট আরও বেশি স্ট্রং হবে, নিজের উপরে আপনারা আরও বেশি কাজ করতে সক্ষম হবেন, এবং নিজের উপরে যখন কনফিডেন্ট স্ট্রং থাকে না, তখন আপনারা যে কোনো কাজ ইজিলি আপনারা স্পিড ওয়েতে স্মুথলি করতে পারেন। এটা কিন্তু ফ্যাক্ট। ওকে, তো আপনাদের কনফিডেন্ট ইনক্রিজ হচ্ছে, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে, এবং যখন আপনারা অ্যাকশন নেবেন তখন কিন্তু অনেক পজিটিভ ফিল করবেন ভেতর থেকে। অ্যাকশন নিয়েই যে আপনারা গ্রোথ সাকসেসের দিকে অ্যাট্রাক্ট হয়ে যাবেন না, কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, তারপরে না সাকসেস আসবে। আপনাদের টিম ওয়ার্ক করতেও দেখা যাচ্ছে, এখানে অনেক কালেকটিভস কোনো নতুন প্রজেক্ট পেতে চলেছে, নতুন কোনো প্রজেক্টে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে এবং আপনাদের টিম ওয়ার্ক করতে দেখা যাচ্ছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 1, 2, 13, 4, 4, 1, 2, 16, 3, এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন, কিংবা আপনাদের পার্সন কানেক্টেড হতে পারে। রাশি উঠে যাচ্ছে ফায়ার সাইন, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, ওয়াটার সাইন, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, আর্থ সাইন, মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, এবং এয়ার সাইন, মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো ফায়ার সাইনের জন্য বলবো যে আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, অনেক আপস অ্যান্ড ডাউন আপনারা লাইফে দেখেছেন। আপনারা 2 বছর আগে যেমন ছিলেন এখন আপনারা সেটা নেই, আপনাদের লাইফে চেঞ্জ এসেছে, আপনাদের ব্যক্তিত্বে চেঞ্জ এসেছে, এবং সেটা প্রয়োজন ছিল আপনাদের লাইফের জন্য, আপনাদের গ্রোথের জন্য। সে চেঞ্জ আপনাদের লাইফে আপনারা কিন্তু এসেছে, আপনারা বুঝতে পারছেন, এবং পরবর্তীতে মানে নেক্সট 2 বছরের মধ্যে আরও চেঞ্জ আপনারা হতে চলেছেন। আপনাদের ব্যক্তিত্বে অনেক চেঞ্জ আসতে চলেছে, আপনাদের লাইফস্টাইলে অনেক চেঞ্জ আসতে চলেছে, আপনাদের লাইফস্টাইল সম্পূর্ণভাবে চেঞ্জ হতে চলেছে, এবং সেটা দরকার ছিল, সেটা দরকার আপনাদের গ্রোথের জন্য। সে চেঞ্জ আসছে আপনাদের লাইফে, অটোমেটিক্যালি আপনারা চেঞ্জ হয়ে যাবেন, এবং ইউনিভার্স ট্রিগার থ্রু চেঞ্জ তো করিয়েই ছাড়বেন। ওকে, তো এই রাশিগুলো উঠে এসেছে। নেগেটিভ সাইকেলের তো এন্ডিং হয়ে যাচ্ছে আপনাদের লাইফে, যেটা আপনাদের দিকে আসছে, ডিভাইন যে ব্লেসিং সেন্ড করছেন সেটাকে রিসিভ করুন এবং রিসিভিং মোডে নিজেকে রাখুন। নতুন কিছু শেখার থাকলে শিখুন, এবং নতুন কোনো রাস্তা আপনাদের জন্য ওপেন হচ্ছে, তো সেখানে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, সেই রাস্তায় চলুন। দেখলে ভয় পেলে হবে না, চলতে হবে, সেই পথে আপনারা চলতে পারবেন বলে সেই রাস্তাতে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে, সেই সোল পারপাস আপনাদেরকে দেওয়া হয়েছে। ওকে, তো আপনাদের এজ হতে পারে 29, 38, 47, 30, 25, 52, 34, 43, 28, 37, 55, 64, 40, 31, 20, এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 2nd ফেব্রুয়ারি, 4th ফেব্রুয়ারি, 4th এপ্রিল, 2nd এপ্রিল, 7th এপ্রিল, 16th এপ্রিল, 3rd এপ্রিল, 3rd ফেব্রুয়ারি, 4th জুলাই, 4th অক্টোবর, 22nd অক্টোবর, 22nd জানুয়ারি, 29th জানুয়ারি। তো এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, যেভাবে রেজোনেট করতে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবার আসি আপনাদের বার্থ ইয়ারে 1967, 1969, 1972, 1975, 1979, 1981, 1983, 1985, 1989, 2001, 2002,
1992, 1995, 1998, 1994, 1997, 2000 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে, আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে এ, জি, এইচ, কে, ও, আর, টি, এল, জেড, এস, এম। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। কিউ 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 রয়েছে। হ্যাঁ, তো এই গাইডেন্সগুলো এসেছে। টিম ওয়ার্ক করুন, যদি কোনো সাপোর্ট আপনারা পান, যদি কোথা থেকে কেউ বলে টিম ওয়ার্ক কোনো প্রজেক্ট আসছে, তো সেটা অবশ্যই কিন্তু অ্যাকসেপ্ট করুন, কারণ সেখানে আপনাদের গ্রোথ রয়েছে। ওকে, টিম ওয়ার্কে গ্রোথ রয়েছে আপনাদের। তো ওম ডেক থেকে জেনে নেব কি গাইডেন্স আসছে আমার কালেকটিভসের জন্য। মহাদেব আর কি গাইডেন্স নিয়ে এসেছেন আমার কালেকটিভসের জন্য জেনে নেব। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দ্য হাই প্রিস্টেস, আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। ইনার ওয়ার্ক করুন, মেডিটেশন করুন, কারণ সেখান থেকে আপনাদের ইনটিউশন পেতে দেখা যাচ্ছে। ইনটিউটিভ পার্সন আপনারা, স্পিরিচুয়াল পার্সন আপনারা, তো ইনটিউশনকে কাজে লাগান, ইনটিউশনকে ফলো করে চলুন। সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফার্মেশন দিন। লাইফে যা চান সেটা ভিজুয়ালাইজ করুন, সেটা অ্যাফার্ম করুন নিজের সাবকনসিয়াস মাইন্ডকে, যে আপনারা আজ থেকে 6 মাস পর কিংবা 4 মাস পর আপনাদের লাইফে এই পরিবর্তন দেখতে চান, লাইফে এই জায়গায় পৌঁছতে চান, এত আর্নিং করতে চান। এগুলো ভিজুয়ালাইজ করুন, লিখুন, আপনাদের লিখতে বলা হচ্ছে, এবং ভিজুয়ালাইজ করুন। ডিভাইনকে জানান যে আমরা এটা পেয়ে গেছি, পাবো না, পেয়ে গেছি, অলরেডি পেয়ে গেছেন। আপনাদের এটা ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে। তাহলে আপনারা, এবং সেই ম্যানিফেস্টেশনের উপরে কাজ করে যেতে হবে, অবশ্যই আপনাদের কাজ করে যেতে হবে। তো সেখানে অবশ্যই কিন্তু সাকসেস আপনাদের রয়েছে। ইনার ওয়ার্ক করুন, এবং আপনাদের ইনার ভয়েসকে শুনতে বলা হচ্ছে। ইনার ভয়েসের পাওয়ার অনেক, তো সেটাকে শুনুন, সেটাকে ইগনোর করবেন না। যেখান থেকে আপনাদের দূরে থাকা প্রয়োজন সেখান থেকে দূরে থাকুন, যেখানে আপনাদের যাওয়া প্রয়োজন সেখানে যান। ইনটিউশনকে ফলো করুন, ইনার ভয়েসকে গুরুত্ব দিন। নেক্সট জেনে নেব দ্য মুন। পর্দা ফাঁস হচ্ছে, লুকোনো তথ্য আপনারা জানতে চলেছেন। কে আপনাদের শত্রু, কে আপনাদের লাইফে অ্যাংজাইটি নিয়ে আসতে চায়, কে আপনাদেরকে ওভার থিঙ্কিং করতে দেখতে চায়, কে আপনাদের লাইফ নিয়ে একটা প্রেশারের সিচুয়েশনে পড়ে থাকুন সেটা চাই। শত্রুর মুখোশ খুলছে আপনাদের সামনে, রহস্য ভেদ হচ্ছে। ইমোশনালি আপনাদের স্ট্রং হতে দেখা যাচ্ছে। অ্যাংজাইটি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। কনফিউশন নিজের লাইফে আসতে দেবেন না। কনফিউশন ক্লিয়ার করবেন, কথা বলে হোক ক্লিয়ার কমিউনিকেট করুন। যদি যেখানে কমিউনিকেশনের প্রয়োজন রয়েছে সেখানে ক্লিয়ার কমিউনিকেট করতে বলা হচ্ছে আপনাদের, তাহলে কিন্তু কনফিউশন দূর হবে। ইলিউশনে জড়াবেন না, যেটা নিয়ে ডাউট রয়েছে সেখান থেকে দূরে থাকুন, সে সম্পর্কে তথ্য কালেক্ট করুন, দেন সেখানে এগিয়ে যান। কিছু না জেনে না বুঝে রিস্ক না থেকে বাঁচুন। অপ্রয়োজনীয় রিস্ক নেবেন না, সেটা কোনো রিলেশনশিপ হতে পারে, কিংবা কেরিয়ার হতে পারে, কিংবা কোনো মানি ইনভেস্ট যদি কোথাও করতে চান সেই বিষয়ে। কিছু না জেনে, সঠিক তথ্য না জেনে সেখানে কোনো অ্যাকশন নিতে বারণ করা হচ্ছে আপনাদের। ওকে, আপনাদের হার্ডওয়ার্ক দেখা হচ্ছে, আপনাদের যোগা করতে বলা হচ্ছে, তাতে আপনাদের ব্যালেন্স এনার্জি থাকবে, এবং যেটা অতিরিক্ত এনার্জি সেটা ব্যালেন্স হয়ে যাবে। ওয়ার্কআউট করুন, যোগা করুন, এগুলো আপনাদের মাইন্ডকে ফ্রেশ রাখতে হেল্প করবে, এবং আপনাদের এগুলো ইনার ওয়ার্কেও কিন্তু হেল্প করে। যখন আপনারা যোগা করেন না, এটা ইনার ওয়ার্কে হেল্প করে। যারা ইনার ওয়ার্ক করতে পছন্দ করে না তারা মেডিটেশন করুন, কিছু যোগা রয়েছে, কিছু মুদ্রা রয়েছে, সেগুলো করুন। এগুলো কিন্তু ইনার ওয়ার্কের কাজ করে। সবাই মেডিটেশন করতে পারে না। আমারই প্রথমে প্রবলেম হতো, এখন পারি, এখন প্রবলেম হয় না, বাট প্রথমে আমার প্রবলেম হতো। আমি বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারতাম না। তো আমি তাদের জন্য বললাম আপনারা কোনো যোগা করতে পারেন, কোনো মুদ্রা করতে পারেন, এগুলো আপনাদের ইনার ওয়ার্কের মতনই কিন্তু কাজ করবে। তো এই হলো আজকের গাইডেন্স আমার কালেকটিভসের জন্য। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, খুব খুব ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।